তো গাইস আমি রাস্তা খুঁজে পাচ্ছি না। স্টার সোজা কত দূর ঘুরে যাওয়ার আগে সেই উল্টা বাড়ি, এখানে নিশ্চয়ই কিছু একটা হয়েছে। আমরা তরঙ্গের উপর চলছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জানি আমি অনেকদিন ধরে ভিডিও দিতে পারছি না, তার জন্য সবাইকে সরি। তো আজকে আমরা যাচ্ছি পরবর্তীতে একটা, ক্যামেরাটা উল্টো হয়ে গেল তো, কারণ আমরা যাচ্ছি উল্টো বাড়িতে। তো উল্টো বাড়িতে আমরা কি কি করি, কি কি ফান করি, সব কিছু তোমাদের দেখাবো। তো চলো, আজকে আমাদের সাথে আমার সারথি হলো গিয়ে ভাই আমার। তো ভাই আমাকে বলছে, দাদা তুমি কেন ব্লগ বানাও না, কেন ব্লগ বানাও না, তোমার ব্লগ না দেখলে আমি থাকতে পারি না। তো ভাই বললো আজকে আমাকে ব্লগ নেই। তো কিছু বলবি তুই? এখন আর কিছু আমার বলার নেই, কারণ আমরা অনেক হয়রান হয়ে এখানে পৌঁছাইলাম। এখন আমাদের সামনে আর কি পরবর্তী যে উল্টা বাড়ি আমরা যেখানে যাচ্ছি আর কি। তো এখন ওখানে যাই, তারপরে দেখি দাদার সঙ্গে আজকে আসছি, কতটা ফান হয় দেখি। ব্লগে তো অনেক ফান দেখছি, আজকে দাদার সঙ্গে একদম আমরা ফেস টু ফেস আসি আর কি। তারপরে দেখি সেখানে গিয়ে আমরা কতটুকু ফান করতে পারি। চলো সেখানে গিয়েই দেখা যাক। তো চলো চলো ঘুরি নতুন পথে, স্বপ্ন গাথা কাহিনীতে। শান্তনু ভাই সঙ্গে আছে, ভুলে যেও না সাবস্ক্রাইব দিতে। তো গাইস আমি রাস্তা খুঁজে পাচ্ছি না পরবর্তীর। তো এইখানে একটা দোকান রয়েছে, ওই দোকানে জিজ্ঞেস করার চেষ্টা করব যে পরবর্তীর রাস্তা কোনটা। জিজ্ঞেস করি কি বলে শুনি। কাকু, পরবর্তীর রাস্তা কোনটা? সোজা? আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো এইখানে কাকুটা বললো পরবর্তীর রাস্তা সামনে। তো সামনে যাই আমরা। আশা করি তোমাদের ভিডিওটা ভালোই লাগছে। এই যে স্টার 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 হলো স্টার। তো আমরা তো এখানে এসে রাস্তা একদম ভুলে গেছি বলতে এখানে একজনকার কাছে লোকেশন নিলাম, তো এখানে এখন আমরা পৌঁছেই নাই। তো আরো আগে যাওয়া লাগবে, আগে যাই আগে। তো আগে যাই। দাদা পরবর্তীর উল্টাবাড়ির রাস্তাটা কোনটা? সোজা একদম সোজা কত দূর? ঠিক আছে। সত্যি গাইস, এই জায়গায় পৌঁছাতে গিয়ে কতজনকে যে কতভাবে জিজ্ঞেস করছি সেটা ও জানে আর আমি জানি। টিকিট কাউন্টার কেউ নাই নাকি দেখতো? টিকিট কাউন্টার তো এটা কেউ আছে? এখানে তো কেউই নেই। কেউ নেই? কিরে ভাই, কেউই তো নাই। তো গাইস আমরা এত দূর থেকে আসি, এখন মনে হয় ঘুরে যাওয়ার আগে জিনিসটা কিরকম উল্টো, এখানে তো উল্টো হয়ে যাইতেছে। দেখি আমরা একটু ওয়েট করি। তো দেখি, তো আমরা দেখি কেউ আসে কিনা। যথেষ্ট চেষ্টা করতেছি, যাবো তো অবশ্যই। উল্টা বাড়ি তো এখান থেকে দেখা যাচ্ছে, তাও দেখাচ্ছি, তাও তোমাকে দেখাচ্ছি। ওই যে উল্টা বাড়ি তো দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এখন ঢুকবো, দেখি। আমরা টিকিট কাটলাম, ভাই আমার বড় লোক, মুকেশ আম্বানির ছেলে, টিকিটের টাকা দিচ্ছে। তো এখন ভিতরে দাদা সব কিছু তো ফ্রি না এখন? আগে 50 টাকা ছিল, এখন 100 টাকা। তো তোমরা যারা জানো না, আগে 50 টাকা ছিল, এখন 100 টাকা। তো এটা ওয়েলকাম গেট, সেই উল্টা বাড়ি যে জায়গায় আমরা অপেক্ষা করছিলাম। এখানে সব কিছু নাকি উল্টা, পুরো বাড়িটাই উল্টা। এখানে দাঁড়াইতে গেলে উল্টা হয়ে দাঁড়াইতে হবে। তো গাইস প্রচুর রোদ ভাই, গরম কেমন? প্রচুর গরম এখানে, অতিরিক্ত গরম। তো আমরা এখন উল্টা বাড়িতে ঢুকবো, তাও কন্টেন্ট। তোমরা তাও এত সুন্দর কন্টেন্ট দেওয়ার পরে তোমরা সাবস্ক্রাইব করো না, সত্যি কষ্ট লাগে। যদি আমার এই ঘামের জন্য যদি তোমাদের একটু মায়া হয়ে থাকে, তাহলে প্লিজ লাইক, শেয়ার এন্ড মোস্ট সাবস্ক্রাইব। একদম। তো চলো এখন ভিতরে প্রবেশ করছি আমরা। উল্টো বাড়ি ফাইনালি প্রবেশ। ও মা, এটা কি গাইস? উপরে বেড, এখানে নিচে শো। গাইস এখানে যে তোমরা বালিশটা দেখছো, বালিশটাও উল্টাভাবে লাগানো, কোল বালিশটাও উল্টাভাবে লাগানো ভাই, এসিও উল্টাভাবে লাগানো, টিভিও উল্টাভাবে লাগানো। এখানে যে সোফাটা উল্টাভাবে লাগানো। মানে সব কিছু। বাড়ির বাইরে তো এই যে গাড়িটা দেখতেছো, গাড়িটাও উল্টাভাবে লাগানো। তো আমরা এখন ঢুকতেছি, এটা তো দেখি, এটা হলো বাথরুম।
গাইস এখানে যদি পায়খানা করতে হয় আপনাদের এভাবে উল্টা হতে হবে, এখানে করার কোনো বুদ্ধি নাই। ইভেন লাস্ট অফ দি উল্টো, যে শাওয়ারটা আছে শাওয়ারটা উল্টো, সবকিছু উল্টো, ট্যাপ অব দি উল্টো, ওখানে অব্দি আমার হাতও যাচ্ছে না। তো চলো, তো গাইস এখানে না এখানে যদি তোমাদের এসিতে হাওয়া খেতে হয় তাহলে উল্টো ভাবে হাওয়া খেতে হবে। এবার চেনটা খুলে দিবে, উল্টো ভাবে হাওয়া হবে। এখানে ভাই একটুখানি উপরেটা দেখাও, এখানে চেয়ারে বসার কোনো চান্সই নাই। আর উপরে পুরো টেবিলটা, সেন্টার টেবিলটা পুরোটা উপরে। আর এটা তো নিশ্চয়ই এক্সিট গেট। আশা করি এই সিঁড়িটা যদি উল্টা হতো আরো বেশি ভালো লাগতো, কিন্তু কি করা যাবে। তো এই জায়গাটা এতটুকুই। তারপরে অনেক, তোমরা বেসিনটা দেখতে পাচ্ছ, বেসিনটা উল্টো, জানলাগুলো ইভেন্ট যে লকগুলো রয়েছে জানলাগুলোও কিন্তু উল্টো। এখানে যে পর্দাগুলো দেখছো পর্দাগুলোও কিন্তু এক্স্যাক্টলি উল্টো। ঠিক আছে, সব কিছুই দেখলে এতে এতটুকুই জায়গা। ভালো লাগলো উল্টো বাড়ি? ভালো লাগলো, কিন্তু যদি একটু ক্রাউড থাকতো দেন আরো ভালো লাগতো। হ্যাঁ, যেহেতু এত গরম, কোনো ভিড় নেই, কেউ নেই, আমরা ফাঁকা। অবশ্য আমরা সেলিব্রিটি, নো গাইস আমরা সেলিব্রিটি না। এখন আমরা ওই প্লেনটার দিকে যাব। তো চলো চল প্লেনটার দিকে যাব। তো এই যে সেই উল্টা বাড়ির যে তোমরা দেখো ছাদটা, ইভেন্ট ছাদটা অবধি উল্টো, তিনটে অবধি উল্টোভাবে লাগানো। হ্যাঁ, অসাধারণ। তুমি দেখো এই যে বাইরেরটাও যে দেখছো তুমি, বাইরেরটাও উল্টো। পুরো গাড়িটাকে কিভাবে উল্টোভাবে লাগিয়ে রেখেছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ। পুরো বাড়িটা উল্টোভাবে লাগানো। তুমি ইভেন আমি গাড়িটা দেখাচ্ছি, গাড়িটা পুরোটা ওখানে রড দিয়ে টাঙানো। এটা একটা অদ্ভুত একটা, কিন্তু আমি মনে করি এই ফ্ল্যাগটা যে আছে ফ্ল্যাগটাও যদি উল্টো হতো আরও বেশি। এটা আমার ওপিনিয়ন, তোমরা সবাই কমেন্টে জানো এই ফ্ল্যাগটা যদি উল্টো হতো ভালো লাগতো কি লাগতো না। তো এখন আমরা এখানে যাব, এটাও যদি উল্টো হতো ভাই ভালো লাগতো না বল? অবশ্যই ভালো লাগতো। তো চলো যাই ভিতরে। উইদাউট টিকিটে, উইদাউট ভিসা আমরা এখন ফ্লাইটে উঠবো। অনেক ছোট ছোট বাচ্চারা রয়েছে। গরম এখানে, অতিরিক্ত গরম। এই সিটটা এতটা ব্যান্ড, এখানে নিশ্চয়ই কিছু একটা হয়েছে, তোমরা বুঝে নাও বাকিটা। সিটগুলো খুব সুন্দর, কিন্তু বসতে ভয় লাগছে, যে সাপসুপ থাকে। কিন্তু এইখানে যে গরম, যে পরিমাণে গরম, এইখানে তোমরা ঠান্ডার দিনে এসো। এন্ট্রি ক্রস করে আমার ভাই গেল প্লেন উড়াতে। তো আমরা টেক অফ করবো। তো কোনো স্টিক্স বাগেরা কিছুই নেই। এই দেখো আমরা একদম 100-100 উঠছি, ফিউল আমাদের ফুল। আমরা বড় লোক, আমাদের তেল অল টাইম থাকে। তো পাইলট, আমি কি দরজাটা বন্ধ করব? না, কোনো প্রয়োজন নেই, একটা হাওয়া আসতে দাও। কি গরম লাগতেছে অবশ্যই গাইস, এখানে প্রচুর গরম, এইখানে থাকা যাবে না। সবথেকে বড় এই যে গাইস, গরম প্রচুর। উল্টাবাড়ির যদি কেউ দেখে থাকো, এর কাছে ফাইন নাও, এ নো এন্ট্রিতে ঢুকছে। এইখানে এতটা গরম, এখানে আর থাকা যাচ্ছে না। যদি সত্যি বললাম গামছা যদি নিয়ে আসতাম, তো এই পুলে অবশ্যই একে ধাক্কা দিতাম। তো চলো, এটা পরিশ্রম। এই পরিশ্রমের পরও তোমরা আমাকে সাবস্ক্রাইব করো না। তোমাদের কষ্ট লাগে না? লজ্জা লাগা দরকার। অন্যায় করছো তোমরা। খুব তাড়াতাড়ি তোমরা আমাকে সাবস্ক্রাইব করো, যাতে আমি এরকম আরও কন্টেন্ট দিতে পারি। আমাদের জন্য না, কারণ আমরা আর কি আমরা অনেক বড় হয়ে গেছি, আমরা ম্যাচিওর ছেলে হয়ে গেছি, অনেক বড় হয়ে গেছি। জাস্ট ময়ূরটা দেখো, দুইটা ময়ূর, অপরূপ সুন্দর ময়ূর দুটো। তো পুরো ভিউ তোমাদের দেখাচ্ছি। স্লাইডটা নে, বড় হয়ে গেছে তো গিয়েছে, বাচ্চা মশা ভাব তো যায় নাই না। অবশেষে এইটুকু অবধি করতে পারবা। ভাই আমিও, আমার তোকে দেখে আমারও লোভ লাগতেছে, আমিও করবো। তো গাইস, এটার জন্য সাবস্ক্রাইব অবশ্যই। হাতির পিঠে ওঠা যাবে না, দোলনাগুলোরও পরিস্থিতি ভালো না। মোটামুটি ভালো আছে, একবার ট্রাই করে দেখি। ওটো ট্রাই করে দেখ একবার দোলনাটা। এটা আমাদের জন্য ক্যাপেবল, এখানে কাপেলদের জন্য কাপেবল। এটা অ্যাকচুয়ালি এই যে এখন দাদা বসবে, কিন্তু দাদার জন্য আই থিঙ্ক ক্যাপেবল না, কারণ এটা সিটটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা আমাদের জন্য নয়। এখানে যদি দুইজন থাকে, মনে করো তুমি এভাবে ঝুলছো, এভাবে একজনকে
তো এইটা হলো উল্টাবাড়ির উল্টা দিক। তো এইখানে প্রচুর রোদ, তো এইখানে আমরা একটা ছায়া পাইছি। আর আমার ফোন এত হিট হয়ে গেছে, তো ভিডিও করা তো দূরে থাক, জীবন বেরোয় যাচ্ছে আমার, ফোন ধরতে মনে হচ্ছে আমি আগুন ছুটছি। তো আমরা এখান থেকে ভাবছি পৌরবস্তি যাব, কোথাও একটা খাওয়া দাওয়া করবো, সবই তোমাদের দেখাবো। আর গরমে আমার অবস্থা তুমি দেখতেই পাচ্ছ, কি অবস্থা গরমে ভাই? অবস্থা প্রচুর খারাপ, মানে এখানকার পরিবেশটা মানে প্রচুর গরম, এখানে পুরো রোদ, আর ভিতরে তো ঢোকাই যায় না, ভিতরের অবস্থা তো আরো এতটা গরম, বিশ্বাস করতে পারবো না। জায়গাটা এমনি পুরো জায়গাটা ফাঁকা না, এতটা গরম জন্যই পুরো জায়গাটা ফাঁকা। কিন্তু ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা অবশ্যই, কারণ তোমার একটা সাবস্ক্রাইব আমাকে আরও নতুন নতুন জায়গায় ভিডিও বানাতে অনেক সাহায্য করে। তাই প্লিজ সাবস্ক্রাইবটা করো। এই যে ভাই এই যে টিকিট কাটছে, আমরা এখন পৌরবস্তির ভিতরে ঢুকবো। তো এখানে অনেক কিছুই রয়েছে, তো কিছু আছে ভাই এখানে ভিতরে, আমি জানি না, এখন ঢুকতে লাগবে। ঢুকি। এখানে এখানে 20 টাকা করে পার হেড 20 টাকা। বাইকের চার্জের জন্য কোনো রিসিপ্ট দিল না, কিন্তু বাইকের চার্জ তাও নিল 100 টাকা। তো চলো ভিতরে ঢুকি। ফাইনালি আমরা এন্ট্রি করলাম। এই যে জানি না কি রয়েছে, ইকো পার্ক। এই ইকো পার্ক নাই, এখানে গাইস এখানে শুধু জঙ্গল বা কিছু নাই, ঠিক আছে? তবে এখানে টুরিস্ট অনেক। এখানে গাইস আমরা দেখতে পাচ্ছি জায়গায় জায়গায় সবাই মদ খাইতে বসছে, ঠিক আছে? এখানে মদার আড্ডা। এখানে আমি কি করতে আসলাম আমি নিজেও জানি না, ফালতু টিকিটটা মনে হচ্ছে। সামনে শুধু মাঠ আর মাঠ, এখানে সবাই নেশা করছে। আর আমরা নেশা করতেও আসিনি, আমরা এখানে এক চক্কর মারবো, মায়েরা চলে যাব, কোথাও একটা খাবো, খাওয়া দাওয়া করে যাবো, সব কিছু দেখাই। এখানে সবাই কেউ প্রেম করতে আসছে, কেউ নেশা করতে আসছে, আর আমরা ব্লগ বানাতে আসছি, কারণ আমরা সিঙ্গেল। আর আমাদের উদ্দেশ্য ভালো, আর আমরা উদ্দেশ্য আমাদের ভালো। আমাদের না উদ্দেশ্য নেশা করার, না আমাদের উদ্দেশ্য মেনিয়া করার। আমরা ভালো, যেহেতু আমরা ফ্যামিলি ব্লগ বানাই, তো আমরা সব কিছু দেখাচ্ছি। তোমরা যদি কেউ এখানে ফ্যামিলি নিয়ে আসার কথা ভাবো, আমি একটাই কথা বলবো, যখন এখানে সিজন টাইম মানে পিকনিক টাইম, তখনই আসো। তাছাড়া এসো না, এসে বিপদে পড়বে। মানে আমরা যেরকম একা ফিল করছি, তোমরা সেরকম একা ফিল করবে। তাই বললাম, এই যে পুরা ময়দান, এখানে মাঠ, এখানে যদি, আর আমি বদ্দাকে একটা বলবো, এখানে সিসিএলটা এখানে চালানো হোক। যদি সিসিএলটা এখানে হয় সেই হিট হবে, তাই সিসিএলটা এখানে চালানো হোক। এ সিঁড়ি, জায়গাটা খুব সুন্দর, জায়গাটা এমনি যথেষ্ট সুন্দর। এখান দিয়ে তুমি প্রচুর, এখানে আমি শুনছি অনেক নাকি হাতি ফাতি আসে, এখানে সবাই দাঁড়িয়ে হাতিকে দেখে। যেটা এমনিতেই ভালো আছে আর কি, হ্যাঁ, মানে নরমালি আমরা যদি টাইম স্পেন্ড করতে আসি সেরকম কোনো ইয়ে নাই। টাইম স্পেন্ড ভাই কার সাথে করবে? টাইম স্পেন্ড এই যে যারা নেশা করতেছে তারা নেশায় নিয়ে ব্যস্ত। নেশা তো ওটা নেশা করতে আসে, টাইম স্পেন্ড শুধু গার্লফ্রেন্ড ফ্যামিলিদের সাথে হয়। মানে আমার বলতে বন্ধ করে মেরে মুঁহ সে নিকল গই, মেরি জবান টুট গই। তো চলো এখানে কিছু ছবি ফবি তুলি। তো গাইস আমাদের এখন এখানে ঘোরা শেষ, এখন এখান থেকে আমরা বেরোবো। এখানে শুনছি একটা খুব সুন্দর চায়ের দোকান রয়েছে, এখানে চা খাবো। চা খাওয়ার পরে এখান থেকে যাব আমরা, গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো। দাদা শখ মানতে হবে, এই গরমের মধ্যে চা খাবে। আমার তো গরমে পুরো ফাটতে। বাঙালি যারা চা প্রেমী, তারা অবশ্যই কমেন্টে চা লিখে পাঠাও। সেহেতু আমাদের চাটা টেস্ট করতে হবে, আমরা টেস্ট করবো এবং রিভিউ দেবো। আমি কিরকম সেটা বলছি, আমি অত্যন্ত চা লাভার। তো আমি যেখানে যেয়ে চা খেতে ভালোবাসি, আমার সাথে যারা ঘোরে তারা জানে আমি কতটা চা খেতে ভালোবাসি। আমাকে 3 বেলা খাবার না দাও, কিন্তু আমাকে 3 বেলা চা দিতে হবে। আমরা এখন এখান থেকে বের হয়ে গেলাম। আমরা যেখানে চায়ের দোকান ভাবছিলাম যে জায়গাটা, সেই জায়গাটা মদের দোকান এখন। তো অনেকদিন আগে আমি আসছিলাম, তখন এখানে ভালো চা পাওয়া যেত, তাই ভাবছিলাম ভাইকে খাওয়াবো। তো এখন আমরা এখান থেকে যাবো, যাওয়ার পরে কিছু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করার পরে সোজা বাড়ি যাবো। তো যাই কোনো জনক বিষয়, আমরা চায়ের রিভিউটা দিতে পারলাম না। এইটাই। পূর্ববস্তির রাস্তা দিয়ে আলিপুর যাওয়ার সময় একটা ধাবা করলাম। এখান থেকে ভাই কি কি অর্ডার দিলি? দিলাম চিকেন আর রুটি। চিকেন আর রুটি অর্ডার দিল, এটা আসুক। তো আমরা এখানে বসছি, এটা তো তোমাদের দেখাবো, এটা যাওয়ার সময় দেখাবো। এটা ফ্যামিলি ধাবা, কিন্তু তোমরা আবার খারাপ ভাইবো না। ফ্যামিলি ধাবা দেখি আমরা বসছি। তো আমাদের খাবার এসে পড়ছে, রুটি আর চিকেন কষা। দেখে তো তোর মুখ দেখে তো বোঝা যাচ্ছে প্রচুর খিদা লাগছে। ভাই আমারও প্রচুর খিদা লাগছে, বলে লাভ নেই। আমরা এখন খাবো দাবো, খাই দাই। রিভিউটা তোমাদের খাওয়ার পরে রিভিউ দিচ্ছি, কি অনেস্ট রিভিউ দিব আমরা। তো আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ আর রুটি। বেস্ট বলবো না, কিন্তু এভারেস্ট টেস্ট। আমাদের খিদা লাগছে জন্য ভালো লাগছে, নাহলে ভালো লাগতো না। কারণ ভাইকা রিভিউটা দেখ, ভাই টেস্ট করবে কেমন।
আসে ঠিকঠাক আর কি। ঠিকঠাক, কিন্তু আমাদের দিনাটা রুটি মাংসের উপরে হয় না। সবাই তো আমাদের দিনেটা আসো, হ্যাঁ দেন ওখানে খেয়ে দেখো একবার, দেন বাকি জায়গার খেয়ে দেখো, তারপর তারপর বুঝবে। তারপরে ঠিকই বুঝবে। তো এখন আমরা খাওয়া দাওয়া করি। আমি ফুড ব্লগার না, তাই খাবার ভিডিও দেখাবো না আর তোমাদের লোভও দেখাবো না। আমরা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ। তো এখন যাব, যেটা তোমাদের কথা দিছিলাম যে ধাবাটার খাবারটা খুব একটা খারাপ না, ভালোই রয়েছে। চিকেনগুলো খুব সফট ছিল। তো আমি দেখাচ্ছি তোমাদের, যেটা প্রমিস করছিলাম যে এটা কি ধাবা দেখাবো, যাই তোমরা খারাপ না হবো। এখানে দেখো লেখাই রয়েছে ধাবা ফ্যামিলি, ঠিক আছে? এটা একটা পিওর ফ্যামিলি ধাবা। এখানে আসবে, এখানে খাওয়া দাওয়া করবে। যাওয়ার পরে কোথাও একটা চা খাবো, চা খেয়ে ওখানে তোমাদের কিছু কথা বলা রয়েছে, ওখানে কথা বলে ব্লগটা শেষ করবো। তো সাথে থাকো, দেখা হচ্ছে চায়ের দোকানে। তো আমাদের ব্লগ মানেই চা, তোমরা সেটা জানোই। তো আমরা চা খাওয়ার জন্য 1 কাপ চা এসে দাঁড়ালাম, এখন এখানে চা খাবো। তো আজকে আমাদের ব্লগটা এখানেই শেষ। আশা করি ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে। যদি খুব ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। খারাপ লাগলেও সাবস্ক্রাইব করতে হবে, তোমরা আমার ফ্যান না, সাবস্ক্রাইব করতে হবে। আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।